আগের মতো খেতে পারি মানে আমি অসুস্থ না, আমি এখন একটু কম কম খাচ্ছি, লিকুইড খাবার বেশি খাচ্ছি। আমার ঝাল মিষ্টি টক মিক্স করা থাকে এমন সব খাবার অনেক ভালো লাগে। না, এরকম আনপ্রফেশনাল কাজকর্ম আমি কখনো করি না। আমি সবসময় ব্লগটাকে বেশি প্রাধান্য দেই। সো এরকম হওয়ার কোনো সুযোগ নেই। যখন কেউ আমাকে চিনতে পেরে আমার সাথে সেলফি তুলতে আসে, অথবা সেলফি তুলতে ভুলে গিয়ে আমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে অ্যাপ্রিসিয়েট করে, এই ফিলিংসটা যে কতটুকু ভালো, মজার, আনন্দের, কতটুকু যে শান্তির, এটা কখনো আমি এক্সপ্লেন করতে পারবো না। বিকজ আমার কাছে ফিল হয় ফুড ব্লগিং খুব সাধারণ এবং সামান্য একটা জিনিস। এই সামান্য জিনিসটা করে মানুষের অন্তরে ঢুকতে পারাটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। সো আমার কাছে অনেক আনন্দের বিষয়টা কেউ যখন আমার সাথে সেলফি তুলতে আসে, বিকজ আমি খুব অল্পে সন্তুষ্ট একটা মানুষ। তো আমার কাছে এই বিষয়টা অনেক বিশাল কিছু মনে হয়। ফুড ব্লগিং যে একটা পেশা হতে পারে একটা মানুষের, এটা আমার কোনো ধারণার মধ্যে ছিল না। আর এটা ফুড ব্লগিং করে যে মাসে আর্ন করা যেতে পারে এবং সেই আর্নিং দিয়ে যে অনেক কিছু করা যেতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চাকরি করতাম এবং লেখাপড়া করতাম, লেখাপড়া এখনও করতেছি। ফুড ব্লগিংটাকে হচ্ছে আমি মানে সাইড হিসেবে নিয়েছিলাম, যে আমি এটা শখের কারণে ভিডিও বানাবো, অনলাইনে দিব, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো একটা সময় দেখলাম যে ফুড ব্লগিংয়ের করার কারণে আমার টাকা পয়সা আর্ন হচ্ছে। তো একটা সময় দেখলাম যে এই আর্নিংটা একেবারে ফিক্সড হয়ে গেছে। এরপর আমি বুঝলাম যে না, আমি যদি ফুড ব্লগিংটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিই, তাহলে আমার আর্নিংটাও বেড়ে যাবে, প্লাস হচ্ছে এটা একটা প্রফেশন হিসেবে দাঁড়িয়ে যাবে। বিকজ আমি যখন ফুড ব্লগিং শুরু করছি, তখন আমি নিজেও জানতাম না যে এটাকে ফুড ব্লগিং বলা হয়। ফুড ব্লগিং করে যে মাসে লাখ লাখ টাকা কামাই করা যায়, এটাও আমি জানতাম না। সব কিছু মিলে এটা মানে প্রফেশন আমার হয়ে গেছে অটোমেটিক্যালি। আর শুরুর দিকে মানুষ আমাকে অনেক বেশি ডিমোটিভেট করতো। এটা মানুষের খাসলতটাই এরকম, যে অন্য মানুষকে ডিমোটিভেট করা, কেমনে মানুষকে টাইনা হ্যাচড়ায় নিচে নামানো যায়। আমি আগে থেকেই কখনোই কারোর কথা পাত্তা দিতাম না, এখনও দেই না, ইনশাল্লাহ সামনে দিবও না। আমি অলওয়েজ যেই ক্রিটিসিজমগুলো নেওয়ার চেষ্টা করি সেগুলোই নিব, এছাড়া আলতু ফালতু কোনোদিন কোনো কথা, মানুষের কথা গায়ে লাগাবো। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল বা শ্বশুরবাড়ির লোকজন খুবই সাপোর্টিভ ব্লগিংয়ের ব্যাপারে। তিনি ভিডিও না বানাই, তারা আমাকে ফোন করে বা আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, ভিডিও করতেছো না কেন, ভিডিও কেন করতেছো না, বাসায় বসে এত কী করো, ভিডিও কেন করতেছো না। এমন অনেক সময় হয়েছে যে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় গেছি, তো আমার মা অথবা আমার কোনো পরিচিত কেউ আমাকে বলছে যে এই খাবারটা ভালো বা এই জায়গাটা এরকম, এই বিষয়টা ভালো, তুমি একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানায় ফেলো। আমাকে ডিমোটিভেট করা বা আমাকে মানে সাপোর্ট না দেওয়ার ব্যাপার তো প্রশ্নেই ওঠে না। আমাকে বলে যে তুমি এটা করো, তুমি ভিডিও বানাও। না, আমার ফ্যামিলি কখনো আমার ব্লগিং এর বিরক্ত হয় নাই, কষ্ট পায় নাই। বাট আমার আম্মু একটু ভয় পেত যে আমি কি মিডিয়াতে চলে যাচ্ছি নাকি, আমি কি নাটক সিনেমা করবো নাকি। আমার আম্মু একটু কনফিউজ থাকতো। আম্মু আর কি চাকরি জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আম্মু চায় যে আমি যেন চাকরি করি, বাট আমার আম্মু এখন পর্যন্ত মানে বলে যে তুমি ব্লগিং করো, যাই করো, বাট একটা চাকরি করো, এরকম আর কি বলে। বাট আমি চাকরি করতাম। চাকরি জিনিসটা আমার কাছে অনেক বেশি পেইনফুল মনে হয়। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন ফুল টাইম ব্লগিং করি আর লেখাপড়া করি। আমি যখন নিজে থেকে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে যাই বা কোনো একটা খাবারের দোকানে ভিডিও করতে যাই বা এমনিতে নর্মালি খাবার খেতে যাই, তখন আমাকে যদি কেউ চিনতে পারে বা আমাকে যদি কেউ পছন্দ করে ভালোবেসে ডিসকাউন্ট দিতে চায়, খাবারটাকে টোটালি ফ্রি অফ কস্টে দিয়ে দিতে চায়, বাট আমি মানে এই জিনিসটা একদম পছন্দ করি না। আমি এই জিনিসটা আমার কাছে খুব বেশি আনএথিক্যাল এবং ডিসরেসপেক্টফুল মনে হয়। দ্যাটস ওয়াই আমি ফুল বিল পে করি। আমাকে ডিসকাউন্ট দিলেও সেটাও আমি অ্যালাউ করি না, আমি পছন্দ করি না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সত্য কথা বলি এবং যেটা না বলা উচিত সেটাও বলে ফেলি। মানে সত্য কথা আমি কখনো বলতে দ্বিধাবোধ করি না। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা, খোঁজখবর নিলেই হয়তো বা জানতে পারবেন। যারা আপনাকে অনুকরণ করে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুরুতেই বলবো যে ফুড ব্লগিং খুব সাধারণ জিনিস মনে হলেও এটার জন্য অনেক বেশি ধৈর্য, অনেক বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা দরকার হয়। সো ওই কষ্ট, ধৈর্য এবং আননোন পার্সনের গালিগালাজ সহ্য করার ক্ষমতা যদি কারোর থাকে, মোস্ট ওয়েলকাম। ইন্ডাস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো, এনজয় করতে পারবো, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয়, অনেক বেশি কি বলবো হাসি খুশি থাকা যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, যেহেতু এটা অনলাইন বেস কাজ, অনলাইনের কাজ কিন্তু যতটা সহজ মনে করি আমরা অতটা সহজ না, এবং যতটা কঠিন ভাবি অতটা কঠিন হবে না যদি আমাদের কিছু টেকনিক জানা থাকে। সো কারোর যদি নলেজ ভালো থাকে অনলাইনের ব্যাপারে, দে আর ভেরি মোস্ট ওয়েলকাম। আপনি যে আজকে এখানে ইন্টারভিউ নিতে আসছেন, আপনি এখানে ফ্রি খাইছেন না বা খাবেন না? আচ্ছা, যদি খাবার দেয় আপনি ফ্রি খাবেন না?
সো আপনি যখন এখানে কাজের জন্য আসবেন তখন ডেফিনেটলি আপনি এখানে মানে স্পন্সরেই খাবেন, আপনি এখানে পে করে খাবেন, আপনার কাছ থেকে পেমেন্ট নিবেও না, আপনার খাবারের কোনো বিলও ধরা হবে না, এবং মার্কেটিংয়ের যে ফুডটা থাকে বা প্রমোশনের জন্য যে ফুডটা রেডি করে তারা, সেটা কখনো অ্যাজ ইউজুয়াল মেনুতে তারা হচ্ছে ইনক্লুডও করে না যতক্ষণ না পর্যন্ত সেটা প্রমোশনাল ভিডিও আপলোড করা হয়। সো ওভারঅল এটাকে যদি কেউ মনে করে যে ফ্রি খাবার, তারা মনে করতে পারে তাদের হিংসা থেকে। কেউ যদি মনে করে যে না এটা হচ্ছে একটা কাজের জায়গা থেকে খাবার দাবার খাওয়া, তাহলে সেটাও মনে করতে পারে। শুধু ফুড না, আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় সেটাকেও কেন মানুষ ফ্রি বলে না, যে হ্যাঁ ফ্রিতে শাড়ি পরছে, ফ্রিতে কসমেটিক্স ইউজ করছে, ফ্রিতে হেয়ার ব্যান্ড করছে, সেটাকে ফ্রি বলে না, খাবারটাকেই মানুষ হচ্ছে ফ্রি বলে। এটা বলে তারা মজা পায়, পৈশাচিক আনন্দ পায়, দ্যাটস ইট। অডিয়েন্সদের যাদের আগ্রহ আমার ইনকাম নিয়ে, জাস্ট হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে গুগলে ফুড আপ্পির মাসিক আয় লিখলেই, সার্চ দিলে এই অ্যামাউন্টটা জানতে পারবে। এটা খুবই লেম এবং হচ্ছে খুবই সিলি কোয়েশ্চেন, এটা জানতে পারবে, এটা খুব ইজি। ফুড ব্লগিংটাকে প্রফেশন হিসেবে ছেড়ে দিব কিনা সেটা আমি জানি না, বাট ফুড ব্লগিংটাকে এন্টারটেইনমেন্ট একটা পার্ট হিসাবে জীবনেও ছেড়ে দিব না, বিকজ মানুষ আমাকে চেনে ফুড আপ্পি, ফুড ব্লগার হিসাবে, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সো ওই ভালোবাসা ছেড়ে দেওয়ার মতন দুঃসাহস আমি কখনো করবো না। রান্না করতে পারেন কিনা, নাকি অন্যের রান্না করে সেটাই খায় মজা পায়? আমি টুকটাক অনেক কিছু রান্না করতে পারি, এবং যেটা যেটা পারি রান্না করতে সেটা মোটামুটি ভালোই হয়, মানুষ প্রশংসা করে। আর দুনিয়ার সব রান্না আমি জানি না, যেটা জানি সেটা ভালোই পারি। ফুড আপ্পির হাতে ফুড আপ্পির হাতে স্পেশাল চা অনেক বেশি মজা। পাশ থেকে আমাকে বাইটস দিচ্ছে যে ফুড আপ্পির হাতে চা অনেক মজা, এটা বলো, তাই আমি বললাম। কত ধরনের চা বানাইতে পারেন আপনি? আমি কত ধরনের চা বানাতে পারি? আমি চা বানাতে পারি 2 ধরনের, কফি বানাতে পারি 2 ধরনের, দ্যাটস ইট। আচ্ছা, যদি অনেকে আমাদের দর্শকরা অনেকেই যদি আগ্রহ প্রকাশ করে আপনার হাতের চা খাবে, কিভাবে খাবে? ফুড আপ্পির হাতের চা সাধারণ কোনো চা নয়, অন্যরকম চা। এটা হচ্ছে একেবারে 100% বিষমুক্ত চা। এটা খাওয়ার জন্য কিছুদিন পরে অ্যানাউন্সমেন্ট দিব, ইনশাল্লাহ মানুষ জানতে পারবে যে কোথায় আসলে ফুড আপ্পির হাতের বিষমুক্ত চা খেতে পারবে। এটা মানুষ ইনশাল্লাহ খুব সুন জানতে পারবে। ফুড আপ্পি কোনো বিজনেসে মানে অংশগ্রহণ করবে কিনা, এরকম কোনো রেস্টুরেন্ট করবে কিনা ভবিষ্যতে, পরিকল্পনা আছে কিনা? ফুড আপ্পি এরকম এত বড় রেস্টুরেন্ট হয়তো বা কখনোই করবে না, আমার ইচ্ছা নাই, বাট ছোটোখাটো কিছু একটা করার আমার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। যদি কিছু করি ইনশাল্লাহ সবার আগে আপনারাই জানতে পারবেন, আর মানুষ তো অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবে।